দেখুন চোখের সামনে কিভাবে বাড়িটা বিধ্বস্ত হয়ে গেল হরপা বানে নিমেষের মধ্যে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা অত বড় বাড়িটা ভেঙে পড়ে গেল। মানুষ বাঁচবে? এক একটা ভিডিও এসছে, একেবারে গায়ের কি বলবো লোম দাঁড়িয়ে যাচ্ছে। এরকমভাবে আঁকড়ে রয়েছে মৃতদেহ গাছকে। আরও একটি ভিডিও এখান থেকে নেই, পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না, হাত দুটো এরকমই রয়েছে উপরে, পেটের এখান থেকে নেই, সেখান থেকে কি সব ঝুলে ঠুলে রয়েছে, দুজনে মিলে সে হাত দুটোকে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই সমস্ত বিভৎস ভিডিও তো শেয়ার করা যায় না। হরপাবানের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে ভয়ঙ্কর থেকে কীরকম ভয়ঙ্করতম পরিস্থিতি আজ নেপালের উপরে হয়েছে। আচ্ছা, নেপালের উপরেই যে শুধুমাত্র হয়েছে তা নয়, এর আগের ভিডিওতেও বেশ কিছু ভিডিও আমরা শেয়ার করেছিলাম। আর এই ভিডিওতে এটাও আপনাদের জানাই, নেপালের উপরেই আর আটকে নেই, তবে ক্ষমতা কমলেও ভারতে প্রবেশ করে গেছে উত্তরপ্রদেশ সহ আমাদের বিহারেরও অনেক নদী ফুলে ফেঁপে উঠেছে। আর যেটা বলা হচ্ছিল নেপালের পর্যটন দপ্তরের তরফ থেকে এবং আবহাওয়াবিদদের তরফ থেকে যে অতিবৃষ্টির কারণে এটা হয়েছে, এটা একেবারে উড়িয়ে দিচ্ছে বিশেষজ্ঞ মহল। অতিবৃষ্টিতে এই রকম দৃশ্য হতে পারে না। আপনারা দেখুন, এইটা হচ্ছে কোথায় জানেন? এটা হচ্ছে শেষের দিকে, মানে এখনও এই জল এসেই যাচ্ছে। এরকমভাবে জল অতিবৃষ্টিতে কখনো হতে পারে না। আমি দেখাচ্ছি আরও ভয়ঙ্কর দৃশ্য আছে। এ তো আমাদের ভারতে প্রবেশ করে যাচ্ছে সেই সময়কার দৃশ্য, সেখানেও আমাদের নদী ভেসে গেছে, দুদিকে বন্যা পরিস্থিতি। উত্তরপ্রদেশ বিহারের অবস্থাও পরবর্তী সময় আরও খারাপ দিকে যেতে চলেছে। অন্যদিকে আপনাদের জানাই যে তিব্বত থেকে এই জল এসছে, এখনও এই নিয়ে তদন্ত হবে। অতিবৃষ্টি তো নয়, মনে করা হচ্ছে যে তিব্বত থেকে জল ছাড়া হয়েছে, এটা ইচ্ছাকৃত হতে পারে, মানে চীনের দখলকৃত যে তিব্বত সেখান থেকে ইচ্ছাকৃত, নাকি এটা দুর্ঘটনা, সেটা মানে পরবর্তী সময় দেখা হবে। এক তো সেখানের কোনো বরফের ওয়াল ভেঙে গিয়ে একেবারে সরাসরি যেই জল ছিল বেসিনে, সেই জল সম্পূর্ণ বেরিয়ে এসছে। পাহাড়ি বেসিন মানে তিব্বতের, বুঝতেই পারছেন, প্রচুর প্রচুর অনেক জল সেখানে ধরে। এবং বরফ গলে গিয়ে আচমকা হয়েছে কি না, কোনো ড্যাম সেখান থেকে এটা করা হয়েছে কি না, কিংবা কোনো ড্যাম ভেঙে গিয়ে হয়েছে কি না, এই সমস্ত কিন্তু জানার চেষ্টা চলছে। তবে চীনের প্রধানমন্ত্রী তিনি নেপালের এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু জল এসছে সেদিক থেকেই। প্রচণ্ড সমস্যার মধ্যে কিন্তু নেপাল, আর ভারতও, যদিও ভারত অনেকটা কন্ট্রোল করে নেবে এটা আশা করছি। আরও যে ভিডিও আছে তার আগে বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গেরও খবর আছে, 32 জন পর্যটককে এখনও পর্যন্ত যোগাযোগ করতে পারা যায়নি। এই যে দেখুন, এই হচ্ছে অবস্থা। তো আমাদের রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, আপনাদের সেটাও বলি, 32 জন পর্যটক নেপালে গিয়েছিল। বুধবার সকালে তাদের নেপাল তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল বলে খবর, মানে আজ সকালে। এই পরিস্থিতিতে উদ্বেগে পরিবারের লোকজন, বিপর্যস্তদের জন্য হেল্পলাইন চালু করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হরপাবানে ক্ষতিগ্রস্ত বাংলার বাসিন্দাদের সহযোগিতায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হলো 03324793311 এবং একটি মোবাইল নাম্বার, সেটা হচ্ছে 9147890181, 9147890181। এই নম্বর দুটি চালু করা হয়েছে। আরও খবর আপনাদের আর একটা দিই, দেখুন দেখুন, এইটা কখনো অতিবৃষ্টির জেরে হতে পারে না, কখনো হতে পারে না। এটা কোনো হতে পারে কোনো বাঁধ ভেঙে গেছে চীনের বা তিব্বতের, সেখান থেকে এই জলোচ্ছ্বাস বা এই হরপা বান এসছে। আর না হলে কোনো গ্লেসিয়ার, যেটা বরফের ওয়াল, সেখানে বেসিনে প্রচুর জলাধার ছিল, সেই জল হয়তো একেবারে তরল অবস্থাতেই ছিল, সেখানকার বেসিন ভেঙে গেছে, কোনো বরফের একেবারে চাই সরে গেছে, সেখান থেকে একবারে জল এই বিস্ফোরণের মতো বেরিয়ে এসছে। কলকাতা থেকে যে খবর আমরা পাচ্ছি সেই বিষয়টা আপনাদের জানাই। আর একটা খবর, খরাজ মুখোপাধ্যায় সস্ত্রীক সেখানে শুটিংয়ে গিয়েছিলেন এবং
ওনাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি, অবশেষে যোগাযোগ করা গেছে। সেখানে আমাদের কলকাতার টেকনিশিয়ানও ছিলেন, মানে অনেক টেকনিশিয়ান যারা কাজ করে। আমি খুব পরিচিত আমার একজনের দেখলাম ফেসবুকে মাত্র দুদিন আগে নেপাল থেকে একটা ক্যামেরা সহ পোস্ট করেছে, সে শুটিংই করে, আমার সঙ্গে প্রচুর কাজ করেছিল। যাই হোক, তারও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম, যোগাযোগ করা যায়নি। কিন্তু এখনকার খবর হচ্ছে যে তারা ফিরছে, তারা উত্তরপ্রদেশ যে বর্ডার আছে, নেপাল ভারত বর্ডার, সেদিক থেকে ফিরে আসছে। তবে আসতে কত সময় লাগবে এটা সমস্যার, কারণ এই মুহূর্তে বিমান চলাচলেও প্রচুর সমস্যা হচ্ছে, ফলে তাদেরকে নিয়ে আসা। তবে তারা সুস্থ আছে। এই যে জোনে ঘটনাটা পুরো ঘটেছে সেখান থেকে খানিকটা দূরে ছিল, ফলে তারা সেফ সেফ তবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। পরিস্থিতি ভয়ঙ্কর তো আপনারা দেখুন, এখানে কিছু পর্যটক এসছিল, ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তো সেই সময় ওই দিক থেকে জলোচ্ছ্বাস আসে, আপনারা দেখতে পাচ্ছেন সেই জলোচ্ছ্বাস দেখুন কীরকমভাবে আসছে। এইটা হচ্ছে ওই উপর দিয়ে নেমে এসছে, এটা প্রপার নেপালের মধ্যে ভিডিও। দেখুন কীরকমভাবে এর সামনে কোনো মানুষ টিকতে পারবে? গাড়ি থেকে শুরু করে অত বড় বড় বিল্ডিং টিকতে পারলো না। আর সত্যি কথা, যেই ভিডিওগুলো সামনে এসছে সেগুলো তো ইউটিউবে দেওয়া যায় না। আমি দেখলাম ফেসবুকের কিছু জায়গাতে, থাকবে কি না সেই ভিডিওগুলো জানা নেই, তবে যেগুলো দেখেছি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে কিন্তু একেবারে হাত পা কেঁপে উঠেছে। গাছের এই তলায় যে বেস, মানে ওই শিকড়ের একটু উপর, যেটা মাটির উপর যেখান থেকে শুরু হচ্ছে, সেইখানে গাছ আঁকড়ে ধরে মরে পড়ে আছে। এরকম প্রচুর প্রচুর অসংখ্য মানুষ, এখনও পর্যন্ত যা খবর তাতে নিখোঁজের সংখ্যা প্রায় 450 ছাড়িয়ে গেছে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তার মধ্যে ভারতেরই প্রচুর মানুষ রয়েছে, কলকাতারই তার মধ্যে রয়েছে 32 জন এখনও নিখোঁজ। আমাদের শুটিং টিম যারা ছিল তাদের খবর পাওয়া গেছে, তারা ফিরছে, তারা সুস্থ আছে। কিন্তু এখনও 32 জন যারা আজকে বুধবার নেপাল বর্ডার থেকে তিব্বত যাওয়ার কথা ছিল, তারা গেছেও নিশ্চয়ই, ফলে তারা কিন্তু একেবারে চরম বিপদের মধ্যে আছে। ভগবান করুক যেন তারা সুস্থ থাকেন। আর যে ফোন নাম্বার দিয়েছে তাদের পরিবার সেই নাম্বারে যোগাযোগ নিশ্চয়ই করবে। এই পরিস্থিতি চলছে। এই হচ্ছে আরও একটি ভিডিও, আপনারা দেখুন কীরকমভাবে সেই জল নেমে এসছে। এবং আগের ভিডিওতে আপনারা যারা দেখেননি সেখানে দেখে নিতে পারেন যে কীরকমভাবে ব্রিজ ভেঙে পড়েছে, সেই ভিডিও আর দেখালাম না। এখানে দেখুন, এখানেরও অবস্থা খুব খারাপ। এই দেখুন হরপা বান, বলছে হরপা বান, তো হ্যাঁ ফ্ল্যাশই বলে। তো সেক্ষেত্রে এই বান মানুষের তৈরি কিনা এটা নিয়েও কিন্তু তদন্ত হওয়া উচিত। প্রচুর মানুষের জীবনহানি ঘটে গেছে, এখনও কতজনের যে জীবন, কতজন তো নিখোঁজ, তাদের কি হয়েছে এখনও জানা নেই। এই বানে খড়কুটোর মতো তো সমস্ত ভেসে চলে গেছে, ধাক্কা খেয়েছে এখানে ওখানে, তাদের আর জীবন আছে বলে তো ওরকম মনে হয় না। কিন্তু সবাই যারা নিখোঁজ আছে, আমি চাইবো তারা যেন প্রত্যেকে সুস্থ থাকে যেখানেই থাকুক। আর যাদের মৃত্যু হয়েছে সে তো আমাদের হাতে নেই। যা ঘটার ঘটে গেছে, এত বড় একটা ঘটনা যেটা সত্যি দুঃখজনক, হৃদয় বিদারক। বন্ধুরার সঙ্গে থাকবেন, আবার দেখা হবে পরে। এই খবরাখবর থাকছে, অন্যান্য খবর নিয়ে দ্য বেঙ্গল টিভি চ্যানেলে। টাটা।